আকাশবাণী খবর পড়ছি নমামি বসু। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সংসদ মার্গে নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। নতুন এই ভবনটি হবে আত্মনির্ভর ভারত অভিযানের স্বকীয় অংশ। কেন্দ্রীয় মন্ত্রিসভা চলতি অর্থবর্ষের জন্য ১,৫৮৪ কোটি টাকা ব্যয়ে আত্মনির্ভর ভারত রোজগার যোজনা অনুমোদন করেছে। PM-1-এর আওতায় জনসাধারণের জন্য ওয়াইফাই ব্যবস্থা গড়ে তুলতে সরকার অনুমতি দিয়েছে। কেন্দ্রের কৃষি বিল নিয়ে দেশজোড়া কৃষক আন্দোলনের মধ্যেই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বজায় থাকবে এবং এপিএমসি মান্ডিও চালু থাকবে বলে সরকারের সিদ্ধান্তের কথা পুনরায় জোর দিয়ে জানিয়েছেন। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরে জেলা উন্নয়ন পরিষদ ডিডিসির পঞ্চম দফার নির্বাচনে আজ ভোট গ্রহণ করা হচ্ছে। অসমে বোড়োল্যান্ড আঞ্চলিক পরিষদ বিটিসি নির্বাচনের দ্বিতীয় দফায় আজ ভোট গ্রহণ। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পড়ুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সংসদ মার্গে নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। নতুন এই ভবনটি হবে আত্মনির্ভর ভারত অভিযানের স্বকীয় অংশ। স্বাধীনতার পর এই প্রথম জনগণের সংসদ তৈরি করার যুগান্তকারী সুযোগ সৃষ্টি হয়েছে। 2022 সালে স্বাধীনতার 75তম বার্ষিকীতে নতুন ভারতের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এই নয়া সংসদ ভবন। নতুন ভবনটি হবে আধুনিক এবং শক্তি সাশ্রয়ী। ত্রিকোণাকৃতি এই ভবনটি উচ্চস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা সহ বর্তমান সংসদ ভবনের কাছেই নির্মিত হবে। নতুন ভবনে লোকসভা হবে বর্তমানের থেকে 3 গুণ বড় এবং রাজ্যসভাও সমানুপাতিক হারে বড় হবে। অভ্যন্তরীণ সজ্জায় ভারতীয় সংস্কৃতি এবং আঞ্চলিক কলা, কারুকার্য ও স্থাপত্য বৈচিত্র্যের নিদর্শন প্রতিফলিত হবে। থাকবে কেন্দ্রীয় সাংবিধানিক গ্যালারি, যেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবেন। দূষণমুক্ত, পরিবেশ বান্ধব জৈব প্রযুক্তিতে নির্মিত এই নতুন সংসদ ভবন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। নতুন ভবনে উচ্চ গুণসম্পন্ন দৃশ্যশ্রাব্য ব্যবস্থা, উন্নত আরামপ্রদ বসার বন্দোবস্ত এবং জরুরি প্রয়োজনে দ্রুত নিষ্ক্রমণের জন্য কার্যকর সংস্থান থাকছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা চলতি অর্থবর্ষের জন্য ১,৫৮৪ কোটি টাকা ব্যয়ে আত্মনির্ভর ভারত রোজগার যোজনা অনুমোদন করেছে। এছাড়া 2020 থেকে 2023 সাল পর্যন্ত এই প্রকল্পের গোটা মেয়াদের জন্য 22,810 কোটি টাকাও বরাদ্দ করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর গতকাল নতুন দিল্লিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গুয়ার বলেন, এই প্রকল্পে প্রায় 58.5 লক্ষ কর্মী উপকৃত হবেন। মন্ত্রী বলেন, এর আওতায় সরকার 2020-র 1 অক্টোবর থেকে 2021-এর 30 জুন পর্যন্ত যেসব নতুন কর্মী কাজে যোগ দিয়েছেন তাদের 2 বছরের জন্য ভর্তুকি দেবে। কর্মচারী ভবিষ্যনিধি ইপিএফ খাতে কর্মীদের দেয় 12% এবং নিয়োগকারীদের দেয় 12%, অর্থাৎ মোট 24% সরকার মিটিয়ে দেবে। তবে যে সমস্ত প্রতিষ্ঠানে কর্মী সংখ্যা 1000, সেক্ষেত্রেই এই ব্যবস্থা কার্যকর হবে। ইপিএফও সদস্যদের আধার নম্বরের সঙ্গে সংযুক্ত অ্যাকাউন্ট নাম্বারে ওই টাকা পাঠিয়ে দেবে। মন্ত্রিসভা কোনো রকম লাইসেন্স ফি ছাড়া পাবলিক ডেটা অফিসের মাধ্যমে জনসাধারণের জন্য ওয়াইফাই পরিষেবার ব্যবস্থা করতে পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক গড়ে তোলার প্রস্তাব অনুমোদন করেছে। তথ্য প্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, এই পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক PM-1 হিসেবে চিহ্নিত হবে। এতে দেশের ওয়াইফাই ব্যবস্থা আরও উন্নত হবে বলেও শ্রী প্রসাদ উল্লেখ করেন। কোচির মূল ভূখণ্ড এবং লাক্ষাদ্বীপের মধ্যে সমুদ্রের নিচ দিয়ে অপটিক্যাল ফাইবার কেবল সংযোগের সংস্থানও মন্ত্রিসভায় ছাড়পত্র পেয়েছে। এতে খরচ হবে 1,072 কোটি টাকা। একই সঙ্গে অরুণাচল প্রদেশ এবং অসমের 2টি জেলাকে মোবাইল পরিষেবার আওতায় আনার লক্ষ্যে একটি প্রকল্প মন্ত্রিসভা অনুমোদন করেছে। উত্তর পূর্বাঞ্চলীয় টেলিযোগাযোগ উন্নয়ন পরিকল্পনার আওতায় এই প্রকল্পে 2,374টি গ্রাম, যেখানে মোবাইল নেটওয়ার্ক নেই, সেগুলিতে ওই পরিষেবা চালু করা হবে। এতে আনুমানিক খরচ ধরা হয়েছে 2,029 কোটি টাকা। 2022-এর ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ঐতিহাসিক PM-1 প্রযুক্তি জগতে এক যুগান্তকারী পরিবর্তন আনবে এবং দেশব্যাপী ওয়াইফাই এর পরিষেবা আরও উন্নত করবে। কেন্দ্রের কৃষি বিল নিয়ে দেশজোড়া কৃষক আন্দোলনের মধ্যেই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বজায় থাকবে এবং এপিএমসি মান্ডিও চালু থাকবে বলে সরকারের সিদ্ধান্তের কথা পুনরায় জোর দিয়ে জানিয়েছেন। গতকাল পরপর বেশ কয়েকটি টুইট বার্তায় শ্রী তোমর বলেন, কোনো প্রকারেই কৃষকদের জমি কেউ কেড়ে নিতে পারবে না এবং ক্রেতারা কোনোভাবেই কৃষকদের জমিকে পরিবর্তন করতে পারবে না।
পুরো টাকা না দিয়ে চুক্তিভঙ্গ করা যাবে না বলেও মন্ত্রী জানান। তিনি বলেন, নতুন কৃষি আইনের আওতায় ফসল তোলার আগেই চাষিরা দাম স্থির করতে পারবেন। সেই ফসল যারা কিনবেন তাদের নির্দিষ্ট সময়ের মধ্যেই টাকা মিটিয়ে দিতে হবে, না হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছেন, নরেন্দ্র মোদী সরকার কৃষকদের বিভিন্ন সমস্যার প্রতি যথেষ্ট সংবেদনশীল। তিনি গতকাল নতুন দিল্লিতে কৃষি বিল নিয়ে বিক্ষোভ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, সরকার কৃষক সংগঠনগুলির সঙ্গে এ ব্যাপারে বেশ কয়েক দফা বৈঠক করেছে। শীঘ্রই দুপক্ষের মধ্যে আলাপ আলোচনায় কোনো সমাধান সূত্র পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরে জেলা উন্নয়ন পরিষদ ডিডিসির পঞ্চম দফা নির্বাচনে আজ ভোট গ্রহণ করা হচ্ছে। কোভিড-19 সংক্রমণ মোকাবিলায় যাবতীয় বিধিনিষেধের মধ্যেই সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে। 2104টি ভোট কেন্দ্রে বেলা 2টো পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এই দফায় কাশ্মীর ডিভিশনের 17 ও জম্মু ডিভিশনের 20টি কেন্দ্রের জন্য ভোট নেওয়া হচ্ছে। কাশ্মীর ডিভিশনে এই দফায় 155 জন প্রার্থী রয়েছেন, যার মধ্যে 30 জন মহিলা। পাশাপাশি জম্মু ডিভিশনে 40 জন মহিলা সহ 144 জন এই প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। রাজ্য নির্বাচন কমিশনার কে শর্মা জানিয়েছেন, 8 দফায় এই নির্বাচন 19শে ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে আজ 58টি সরপঞ্চ এবং 218টি পঞ্চ আসনে ভোট নেওয়া হচ্ছে। এই দফায় 125টি সরপঞ্চ আসনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হলেও এর মধ্যে 30টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। বাকি 58 আসনের জন্য 51 জন মহিলা সহ 175 জন ভোটের লড়াইয়ে রয়েছেন। একইভাবে 1412টি পঞ্চাশনের মধ্যে 218টিতে ভোট হচ্ছে। এজন্য 197 জন মহিলা প্রার্থী সহ 427 জন নির্বাচনে লড়ছেন। অসমে বোড়োল্যান্ড আঞ্চলিক পরিষদ বিটিসি নির্বাচনের দ্বিতীয় দফায় আজ ভোট গ্রহণ। এই পর্যায়ে চিরাং ও কোকরাঝাড় জেলার 19টি আসনে ভোট নেওয়া হচ্ছে। 111 জন প্রার্থী এই দফায় ভোটে লড়ছেন। 207টি ভোট কেন্দ্রে 10,23,000-এর বেশি ভোটদাতা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আগামী বুধবার 2 দফায় ভোট গণনা করা হবে। দেশে একদিনে নতুন করে 32,080 জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা 97,35,850-এ পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, একই সময়ে এই ভাইরাসের কারণে 402 জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা পৌঁছল 1,41,360-এ। বর্তমানে 3,78,909 জনের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। একদিনে 36,635 জন সুস্থ হয়ে ওঠায় এ পর্যন্ত 92,15,581 জন আরোগ্য লাভ করলেন। মোট সুস্থতার হার 94.66%। পশ্চিমবঙ্গে গত 24 ঘন্টায় নতুন করে 2,956 জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনো পর্যন্ত মোট 5,10,951 জন এই রোগে সংক্রমিত হয়েছেন। তার মধ্যে 4,78,434 জন সুস্থ হয়ে উঠেছেন। গত 24 ঘন্টায় 3,009 জন করোনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। সুস্থতার হার 93.64%-এ পৌঁছেছে। এই সময় আরও 47 জনের করোনা আক্রান্তের মৃত্যু হওয়ায় রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হল 8,867-তে। 60 জন বিদেশি প্রতিনিধিদের একটি দল গতকাল হায়দ্রাবাদে ভারত বায়োটেক লিমিটেডের 2টি গবেষণাগার পরিদর্শন করেন। কোভিড-19 প্রতিষেধক তৈরির জন্য কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সে সম্পর্কে তাদের অবহিত করানো হয়। ভারত বায়োটেকের প্রতিষ্ঠাতা কৃষ্ণা এল্লা জানিয়েছেন, আগামী বছরের শেষ নাগাদ 50,000 কোটি কোভ্যাক্সিন তৈরির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। 3 ধরনের কোভ্যাক্সিন তৈরির কথাও ভাবা হচ্ছে। প্রথম ধরনের হবে শিশু ও গর্ভবতী মহিলাদের জন্য, দ্বিতীয়টি ক্যান্সার আক্রান্ত ও কিডনি রোগীদের জন্য এবং তৃতীয়টি হবে সাধারণ মানুষের জন্য। নাসারন্ধ্র দিয়ে যাতে এই প্রতিষেধক নেওয়া যায় সে চেষ্টাও চলছে। কোভ্যাক্সিনের তৃতীয় দফার পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল সন্তোষজনক বলেও তিনি উল্লেখ করেন। অর্থমন্ত্রক জিএসটি ঘাটতি মেটাতে ক্ষতিপূরণ বাবদ রাজ্যগুলির জন্য ষষ্ঠ কিস্তিতে 6,000 কোটি টাকা দিয়েছে। এর মধ্যে 23টি রাজ্যের জন্য দেওয়া হয়েছে 5,516 কোটি টাকা। কেন্দ্রশাসিত দিল্লি, পুদুচেরি ও জম্মু কাশ্মীরের জন্য দেওয়া হয়েছে 483 কোটি টাকারও বেশি। তবে অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড ও সিকিম, উত্তর পূর্বাঞ্চলীয় এই 5টি রাজ্যের জন্য আপাতত কোনো অর্থ বরাদ্দ হয়নি। গোয়ার তিলক ময়দানে আজ ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবলে এসসি ইস্টবেঙ্গল জামশেদপুর এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। টানা 3 ম্যাচে পরাজয়ে এসসি ইস্টবেঙ্গল এখনো কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। অন্যদিকে জামশেদপুর এফসির 4 ম্যাচে পয়েন্ট 5। গতকাল বাম্বলিমে মুম্বাই সিটি এফসি 2-1 গোলে চেন্নাইন এফসিকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সংসদ মার্গে নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা চলতি অর্থবর্ষের জন্য 1,584 কোটি টাকা ব্যয়ে আত্মনির্ভর ভারত রোজগার যোজনা অনুমোদন করেছে। PM-WANIর আওতায় জনসাধারণের জন্য ওয়াইফাই ব্যবস্থা গড়ে তুলতে সরকার অনুমতি দিয়েছে।
খবর শেষ হলো।